বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটা ভর্তার রেসিপি। কক্সবাজার হোটেল স্টাইলে টমেটোর ভর্তাটা করব। এজন্য আমি এখানে ৬টা টমেটো নিয়ে নিয়েছি। একটু ফ্রেশ ভালো হইতে মানে ভালো হলে ভালো হয় টমেটোগুলো। এই যে এই ধরনের। এগুলো ধুয়ে নিয়েছি। আর এই তো এটা মাঝখান থেকে কেটে নিব। ২ ভাগ করে কেটে নিতে হবে। অনেক টমেটোর আছে যে আস্তটাও ভেজে নেওয়া যায়, সেটা এই ভর্তা না, সেটা একটু অন্যরকম ভর্তা। টমেটোগুলো সব কেটে নিয়েছি। এখানে একটু দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে ১ চুটকি হচ্ছে হলুদের গুঁড়া। এটা এমনিতেও ভাজা যায়, যেহেতু হোটেল স্টাইলে করতেছি এজন্য ওই ধরনের করেই করব। এটাতে হলুদটা বেশি লেগে গেছে। বাস এটা মাখানো হয়ে গেল। আমি এখন এটা ভাজতে চলে যাব। চুলাটা ফ্রাই প্যান দিয়েছি, আর এখানে আমি ১ চামচ তেল দিয়ে দিব। আর এইবার আমি টমেটোগুলো দিয়ে দিব। এই যে উপর করে করে দিতে হবে। এখানে আমি ৬-৭ কোয়া রসুন দিয়ে দিচ্ছি। এটা বড় রসুন। আর যদি রসুন খেতে পছন্দ না করেন কিংবা কম খান, দিতে পারেন। তবে ভর্তাতে আমি রসুন সবসময় দিই। আপনারা আমার যারা ভর্তা দেখেন তারা এই জিনিসটা খেয়াল করবেন। রসুনটা এমনি তো খাওয়া খুব ভালো। টমেটোগুলোর সাথে রসুনটাকে আমি ভেজে নেব। আর এটা এখন আমি ঢেকে দেব। আঁচটাকে আমি কিন্তু বাড়িয়েই রেখেছিলাম, কারণ টমেটোতে প্রচুর পানি উঠে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই সিমগুলো সব কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, আর টমেটোগুলো ফুলে ফুলে গেছে। এখন আমি একটা উল্টিয়ে দিব। এক সাইডটা একটু ভালো করে ভাজা, মানে ভাজা হবে, ভাজা হয়ে নরম হয়ে যাবে। আপনারা হয়তো দেখে আন্দাজ করতে পারতেছেন যে টমেটোটা মানে কতটুকু নরম হয়েছে। বেশ নরম, একদমই নরমে দেখেন। আর এবার আমি রসুনগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। এবার একটু কম আঁচ দিয়ে এই সাইডটাকে ভেজে নিব, কারণ সিদ্ধটা আমার হয়ে গেছে। আর একটু পানি আছে এটার ভিতরে, পানিটাও চলে যাবে। একটুখানি কম আছে, এখন আমি কিছুক্ষণ এটা ভেজে নিব। টমেটোটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। একদম নরম হয়ে গেছে, আর কোনো পানি নেই। পানিটা একদম পুরোপুরি শুকিয়ে নিতে হবে। যাই হোক, এটা এখন আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আর আঁচটা একটু বেশি রেখে টমেটোটাকে আপনি ভাজবেন, না হয় কি অনেক পানি ছেড়ে দেয় আর সিদ্ধ দেরি করে হয়। ভর্তা বানাতে আমি চলে আসলাম। এখানে নিয়েছি সরিষার তেল, এটা ভালো সরিষার তেলটা। কিছুটা তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিব। এখানে 3টা পেঁয়াজ। পেঁয়াজটা নিজের পছন্দ অনুসারে দিবেন। আমার কাছে একটু ভর্তাতে পেঁয়াজ মরিচ একটু বেশি দিলে ভালো লাগে। আর এখানে হচ্ছে কাঁচা মরিচ কিছুটা, ৬-৭টা হবে আর কি। ঝালটা নিজের মতন করে দিবেন। একটু লবণ দিয়ে দিলাম। তখন লবণ দিয়েছিলাম, কিন্তু সেটা মানে অনেক কম ছিল, লবণটা কম করে দিয়েছিলাম।
পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, এটা প্রায় ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা যেন দাঁতে লাগলে ভালো লাগে খেতে, একটু কচকচা হয়। আর যদি বেশি ভেজে ফেলেন তাহলে কিন্তু সেই জিনিসটা আর হবে না। আর এখানে আমি টমেটোগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এটার স্কিনটা ফেলে দিয়েছি। কোনো টমেটোর স্কিন খুব পাতলা হয় আর কোনোটার মোটা হয়, এটা খুব পাতলা ছিল। আমি রসুনগুলো খুব মিহি করে দেই নাই, কারণ রসুনটা একটু দেখা গেলে ভালো লাগে। এই দেখেন, এই যে রসুন। আর এই পর্যায়ে আমি আধা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এটা ভাজা জিরার গুঁড়া। হোটেলে ওনারা এই ধরনের ভর্তা করে অনেকক্ষণ থাকার জন্য, কারণ বারবার তো আর ভর্তা বানাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এক মুঠো ধনিয়া পাতা, একদম ফ্রেশ ধনিয়া পাতাটা। টমেটোটাও খুব ফ্রেশ ছিল। এবার কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার বড় ছেলে বলল কি, মা টমেটোর ভর্তা আরেক রকম করে কক্সবাজারে, ও নাকি খেয়েছে, অনেক ভালো লেগেছে ওটা, ওটা নাকি ডিম দিয়ে করে। এরপরে হয়তোবা আমি ডিম দিয়ে একটা ভর্তা করে দেখাতেও পারি। ও আমাকে রিকোয়েস্ট করলো, মা তুমি ওই ভর্তাটা করে দেখাও। ভর্তাটা আমি একটু খেয়ে দেখলাম, লবণ ঠিক হয়েছে আর ধনিয়া পাতার ঘ্রাণটাও বের হয়ে গেছে। আর এটা এখন আমার হয়ে গেল, আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন ভরপুর টমেটোর সিজন, টমেটোটা বেশ একটু কম দাম। আপনারা বাসায় এটা সবাই ট্রাই করার চেষ্টা করবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।